হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। ইন্দ্রাণী লাইফস্টাইল চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল। আজ ওয়েদারটা কিন্তু বেশ ভালো, চারিদিকে এত সুন্দর রোদ ঝলমল করছে আর গরমটাও সকাল থেকে ঠিক সেইভাবেই পড়েছে। যতটা পরিমাণে রোদ উঠেছে তার থেকে অনেকটা পরিমাণে সকাল থেকেই গরম শুরু হয়ে গেছে। কি করা যাবে, গরম তো গরমের কাজ করবে। আর এদিকে চাটা বসিয়ে দিয়েছি। চাটা খেতে খেতে চলুন আপনাদের সাথে একটু গল্প সেরে নেওয়া যাক। থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছেন যে আজকে কী বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন সে বিষয়ে আপনাদের সাথে একটু আলোচনা সেরে নেওয়া যাক। তবে ইউটিউব সম্পর্কে কিন্তু আমি খুব বেশি একটা জানি না। যতটা আমি জানতে পেরেছি আর নিজের থেকে যতটুকু আমি বুঝতে পেরেছি সেই বিষয়ে আজকে আপনাদের সাথে একটু আলোচনা করে নিই। অনেকেই আছে যারা ভাবছেন যে ব্লগ ভিডিও করব কি করব না, বা হয়তো অনেকে শুরুও করে দিয়েছেন কিন্তু ভাবছেন ব্লগ ভিডিও তো করছি কিন্তু ভিউজ আসছে না, কেউ দেখছে না, কি করব। হয়তো অনেকে হতাশা হয়ে ব্লগ ভিডিও করা বন্ধ করে দিয়েছেন। আমার সেই সকল বন্ধুদের জন্য আজকে কয়েকটা কথা শেয়ার করব, যেটা আমি জানতে পেরেছি বা নিজের থেকে কিছু বুঝতে পেরেছি, সেটাই আজকে আপনাদের সাথে আমি একটু শেয়ার করে নিতে চাই। তবে এটা কিন্তু ঠিক যে এখনকার দিনে ব্লগ ভিডিওতে ভিউজ সেভাবে আসে না। কয়েকটা চ্যানেল আছে যারা একটু দাঁড়িয়ে গেছে, তাদের চ্যানেল ছাড়া টুকটাক ছোটোখাটো চ্যানেলে সেভাবে ভিউজ আসে না। তবে একটা সত্যি কথা বলুন তো, হুট করে কি আর কেউ বড় হতে পারে? এখনও মানুষ সিনেমায় গিয়ে মুভি দেখছে, তারপরে ঘরে বসে টিভিতে সিরিয়াল দেখা, এই সমস্ত কিন্তু মানুষ চালিয়ে যাচ্ছে। তাহলে আপনারা কি করে ভাবছেন বলুন তো যে মানুষ ব্লগ ভিডিও দেখা বন্ধ করে দেবে? হ্যাঁ, অবশ্যই দেখবে, তবে আপনার কন্টেন্টটা একদম ভালো হতে হবে। চেষ্টা করবেন। প্রথমে হয়তো খারাপ হবে, অত একটা ভালো হবে না যে এরকম আমার হচ্ছে, তবে আস্তে আস্তে কিন্তু অবশ্যই ভালো হবে। প্রথম দিকে আমার ভিডিও কিন্তু অত একটা ভালো হতো না, তবে আমি এখন বুঝতে পারছি যে আস্তে আস্তে কিন্তু আমার ভিডিও একটু ভিউজও বাড়ছে আর একটু ভিডিওর কন্টেন্টটাও আস্তে আস্তে একটু চেষ্টা করছি চেঞ্জ করে দেওয়ার। আপনারাও চেষ্টা করুন একটু ভালো ভালো কন্টেন্ট দেওয়ার। লোকে যেটা দেখছে সেই রকম বিষয় নিয়ে আবার একবার ভিডিও করুন, দেখুন সেই সমস্ত ভিডিওতে ভিউজ আসবে। আমাদের মতন সাধারণ হাউসওয়াইফরা ঘরের কাজকর্ম ছাড়া কী বা দেখাবে বলুন? তবে কাজকর্ম দেখাবেন, তার মধ্যে কিছু একটা নিত্য নতুন কিছু দেখান। মানে ধরুন এমন কিছু যেটা দর্শকদের ভালো লাগবে। আপনার সংসারে কি দেখালে লোকজনদের ভালো লাগবে, দর্শকরা আপনার ভিডিওটি দেখবে, সেটা কিন্তু আপনাকেই ভাবতে হবে। আরেকটা জিনিসের দিকে খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে ভালোভাবে ভিডিওটা শ্যুট করতে হবে। সেটা যদি ভালোভাবে শ্যুট করতে পারেন তাহলে দর্শকদের আরেকটু দেখতে ভালো লাগবে আর আপনার ভিডিওতে ভিউজও বাড়বে। তবে আমি কিন্তু কোনো স্ট্যান্ড ছাড়াই আপাতত ভিডিও করছি। আপনারাও কিন্তু প্রথম প্রথম এভাবেই শুরু করতে পারেন। প্রথমে ছোট থেকে শুরু করুন, দেখবেন যখন একটু বড় জায়গায় পৌঁছে যাবেন তখন নয় কিছু কিনবেন। প্রথমেই টাকা খরচা করার কোনো দরকার নেই, যেটা আছে আপাতত সেটা দিয়েই কাজ চালিয়ে নিন। এদিকে রান্নাবাড়ির সমস্তটা কমপ্লিট, তারপরে বরমশাই আর আমি একসঙ্গে খাবারটা খেয়ে নিয়েছি। ওদিকে বরমশাই ডিউটি চলে গেছে, তারপরে আমি ছাদে জামা কাপড়গুলোকে একটু রোদে দিতে আসলাম। কারণ এখন আপাতত এখনও ওয়েদারটা ঠিক আছে, কখন আবার বৃষ্টি নামবে সেটা আবার বলা যাচ্ছে না, তাই ভাবলাম যতটা শুকিয়ে নেওয়া যায় ততটাই লাভ। ঘড়ির কাঁটায় এখন প্রায় 10:30 বাজে। এখন ছেলেটাকে একটু খাইয়ে দিচ্ছি, খাইয়ে ওকে তাড়াতাড়ি একটু ঘুম পাড়িয়ে দেবো, কারণ আজ অনেক সকালে ঘুম থেকে উঠেছে। কাল রাত থেকে এত পরিমাণে বৃষ্টি যে ভোরের দিকে বারবার লোডশেডিং হচ্ছিল। হ্যাঁ, গরমটাও ছিল, যার জন্য ঘুম থেকে উঠে গেছে অনেক সকালে। তাই ভাবলাম একটু তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিই, নাহলে এত বিরক্ত করবে সেটা আর বলার কথা নয়। আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমি যখন প্রথম ভিডিও শুরু করেছিলাম এরকম কিন্তু অনেক মানুষ ছিল যারা আমাকে ভয় দেখিয়েছে। মানে ধরুন এমন কিছু বলেছে যে ভালো মোবাইল ফোন দরকার, ভালো স্ট্যান্ড দরকার, তারপরে ভয়েস ওভার দেওয়ার জন্য একটা ভালো মাইক্রোফোন দরকার। কিন্তু বিশ্বাস করুন এই সমস্ত কিছুই দরকার নেই। আমি কিন্তু নর্মাল একটা ফোন দিয়েই ভিডিও শ্যুট করি। আর বললাম এখনও আমার কিন্তু কোনো স্ট্যান্ড নেই, আমি স্ট্যান্ড ছাড়াই আপাতত ভিডিও করছি। আপনারাও কিন্তু এইভাবেই শুরু করতে পারেন, যারা ভিডিও শুরু করবেন ভাবছেন বা যারা করে দিয়েছেন তারা ভাবছেন যে হ্যাঁ হয়তো আমার একটা ভালো স্ট্যান্ড দরকার। যদি এই মুহূর্তে ক্ষমতা থাকে কেনার অবশ্যই কিনতে পারেন, কিন্তু যদি না থাকে তাহলে কিন্তু এইভাবে একটু ম্যানেজ করে মোটামুটি ভিডিওটাকে ভালো করে শ্যুট করলেই হবে। আস্তে আস্তে কাজ শুরু করুন না, তারপরে দেখা যাবে কি করা যায়।
মনে যদি ইচ্ছা থাকে কিছু না কিছুভাবে উপায় কিন্তু বের করেই নেওয়া যায়। চেষ্টা করবেন যেখানে বেশি আলো আছে সেখানে ভিডিওটা করার। দেখবেন কমা ফোন হলেও ভিডিওর কোয়ালিটিটা কিন্তু ভালো আসবে। দিনের বেলায় বেশি ভিডিও করবেন, আর যেখানে আলোর পরিমাণ বেশি সেখানে ভিডিও করবেন। ব্যাস, এভাবেই চেষ্টা করুন। প্রথমে একটু অসুবিধা হবে বুঝতে, আস্তে আস্তে কিন্তু সবটাই বুঝতে পারবেন। অনেকেই আপনাকে বলবে এই ব্লগ ভিডিও করো না এখন, বা করিস না, কারণ ব্লগ ভিডিও এখন কেউ দেখে না। হ্যাঁ, এটা ঠিক যে ব্লগ ভিডিও এখন কেউ দেখে না, তবে অবশ্যই দেখবে। এগুলো কিন্তু পুরনো হওয়ার নয়। ধরুন আপনি একটা ব্লগ ভিডিও করছেন, অনেক দিন হলো, 1 মাস 2 মাস, কোনো না কোনো ভিডিওতে হয়তো ভিউজ একটু বেশি আসবে। চেষ্টা করবেন সেই রকম টপিক দিয়ে আবার ভিডিও দেওয়ার। তবে সত্যি কথা বলতে ব্লগ ভিডিওর চ্যানেলটা কিন্তু দাঁড়াতে একটু সময় নেয়। হ্যাঁ, এবার আপনি বলতে পারেন যে অনেকেই আছে যারা তো এখন বেশ ভালোই দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, তবে তারা কিন্তু দাঁড়িয়েছে টিকটক থেকে। যখন টিকটক ছিল তখন তারা টিকটকে ভিডিও করতো। টিকটক ব্যান্ড হয়ে যাওয়ার পরে তারা তো ইউটিউবে চলে এসে ভিডিও করছে, ব্লগ ভিডিও। তাই জন্য ইউটিউব তাদের ভিডিওগুলোকে আগে পপুলার করে দিয়েছে। চেষ্টা করুন না, একদিন তাদের থেকেও বড় কিছু আপনারাও হতে পারবে। মনে অনেকটা আশা রাখুন আর অনেকটা জোর রাখুন, দেখুন সবই সম্ভব। এখন ছেলে হওয়ার পর থেকে দুবেলা জামা কাপড় কাচতে হয়। সকালে কিছু থাকে, আবার সারাদিনে টুকটাক যেগুলো বেরোয় ছেলে সেগুলো তো ধুতে হয়, আবার নিজেদেরও 2-1টা থেকে যায়। জামা কাপড়গুলো ধুয়ে স্নান করে চলে আসলাম। এবার রাধা গোবিন্দকে একটু ফুল দিয়ে নেব। সিংহাসনটা সেভাবে পাতা হয়নি, কারণ ছেলে এত দুষ্টু। আমি জানি একটা ঘরের মতন সিংহাসন পাতলে ছেলে কি করবে তার ঠিক নেই। সেই জন্য রাধা গোবিন্দর একটা মূর্তি আছে, ওই ঠাকুরটাকে একটু ফুল দিয়ে নমস্কার করে নিই, তাতে নিজের মনের মধ্যেও একটু ভালো লাগে। মোটামুটি সব কাজ কম। ওদিকে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, সে বসে এখন কার্টুন দেখছে। তারপরে শ্যাম্পু করেছিলাম, নিজের চুলে একটু সিল্ক অ্যান্ড শাইন ব্যবহার করে নিয়েছি, নাহলে এতটা জট পেকে যায় কী বলবো। সেভাবে এখন চুলের যত্ন একদম নেওয়া হয় না। চলুন, স্নান তো হয়ে গেছে, ছেলেকেও খাইয়ে দিয়েছি। এবার কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, ওটা একটু মেলে দিয়ে তারপরে আপনাদের সাথে এসে আবার কন্টিনিউ ভিডিওটা করছি। আর দেখুন এদিকে এতটা কি বলবো, দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশি করে সাবস্ক্রাইবার সংখ্যা বাড়িয়েছি শর্ট ভিডিও থেকে। শর্ট ভিডিও করে করে অনেকগুলো সাবস্ক্রাইব আমি গেইন করেছি। আপনারাও কিন্তু এইভাবে শর্ট ভিডিও বানাতে পারেন, দিনে 2 3টে যেরকম পারবেন করবেন। আর চেষ্টা করবেন ব্লগ ভিডিওতে কিছু রোমাঞ্চকর জিনিস দেখাতে, তাহলে দর্শকদের ভালো লাগবে। নাহলে একঘেয়েমি একটা জিনিস দেখতে কিন্তু ভালো লাগবে না। দেখুন, যেহেতু আমি এখন নতুন ভিডিও করছি, এই দেখুন 2 মাস এখনও হয়নি, তবে কি বলুন তো, যার কথা মেনে আমি চলছি বা ভিডিওটা করছি, আমি কিন্তু অনেক রকমভাবেই উপকার পেয়েছি। আপনারাও শুনুন, দেখুন এভাবে ভিডিও করুন, আপনারা উপকার পাবেন। আর নতুন নতুন কন্টেন্ট দিন, ভালো কন্টেন্ট দিন, দেখুন ভিউজ অবশ্যই আসবে। চেষ্টা করুন ভিডিওটা ভালোভাবে শ্যুট করার, আর অনেক পরিমাণে রিলস বানান। ব্যাস, আপাতত এইটুকুই। আরও নতুন কোনো তথ্য পেলে বা জানলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আপনারা কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে, আর নতুন কোনো ভিডিও দিতে মনে একটু উৎসাহ পাবো। এই জন্য অবশ্যই একটু কমেন্ট করে দেবেন। আপনারা কিন্তু সকলে সুস্থ থাকবেন আর ভালো থাকবে। আজকের মতন এতটুকুই, দেখা হবে নতুন আরেকটি ব্লগ নিয়ে নতুন সময়ে।